পুরুষের জীবন আসলেই বড় অদ্ভুত। পুরুষ নিজের সুখের জন্য কিছু করে না। সারাক্ষণ পুরুষ তার পরিবারের কথা ভাবে। মা, বোন, ভাই, আত্মীয় স্বজন, বউ, বাচ্চা, তাদের কথাই পুরুষ সারাক্ষণ ভাবে। ঠিক আছে, পুরুষের টেনশন থাকে সারাক্ষণ টাকা ইনকামের। আর ঘরের বউ ভাবে সে অন্য কিছু চিন্তা করে। ঠিক আছে, পুরুষ যখন চুপচাপ থাকে, নীরব থাকে, তখন ঘরের বউ ভাবে হয়তো কারো কথা ভাবছে, অমুকের কথা ভাবছে। আসলে এটা নিয়ে মানুষের সুখের সংসার ভেঙে যায়। পুরুষ সারাক্ষণ টেনশন করে তার পরিবারে কিভাবে সুখে রাখবে, কি করলে পরিবার আরও ভালো থাকবে। ঠিক আছে, তাদের ভালো খাওয়া পড়া, ভালো জীবন ব্যবস্থা করা, সেটাই পুরুষ সারাক্ষণ ভাবে। কারণ পুরুষ ছাড়া পরিবার কখনো সুখে থাকতে পারে না। পুরুষের ইনকামের উপরেই পরিবার সুখের মুখ দেখে। সেই পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্যই খেটে মরে। সারাক্ষণ তাদের কথাই ভাবে, নিজের সুখের কথা পুরুষ কখনোই ভাবে না। পুরুষ কখনো বলে না এটা আমার, ওটা আমার, এটা পুরুষ কখনোই বলে না। পুরুষ সবসময় তার পরিবারের চাহিদা মেটায়। আসলে আমরা পুরুষদের বুঝতে চাই না পুরুষ কিসে খুশি হয়। সারাক্ষণ শুধু তার কাছে আমরা বায়না ধরি, এটা লাগবে সেটা লাগবে, সংসারের, নিজের। কিন্তু তার কি চাহিদা, সে কিসে ভালো থাকবে, কিসে সুখ পাবে, এটা আমরা খুব কম মেয়েই দেখি। শুধু নিজেদের চাহিদা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি। পুরুষ যখন বাইরে থেকে কাজকর্ম করে বাসায় ফেরে, আমরা মেয়েরা তাদের উপর বায়না, একদম বায়নার উপরেই থাকি। এটা লাগবে সেটা লাগবে, এটা নেই ওটা নেই, সংসারে অশান্তি, যাই হোক সব তার কানে দিতে হবে। আসলে সময় আছে, আসার সাথে কোনো বোনরাই কখনো স্বামীর কানে কুমন্ত্র দেবেন না এবং সংসারের কথা বলবেন না। বলবেন, সে রেস্ট নেওয়ার পর তাকে সেবা যত্ন করে ঠিকঠাক মতো খাইয়ে যখন রেস্টে থাকবে তখন আস্তে আস্তে সব কথাই বলা যায়। অনেক মেয়েরাই আছে ঘরে ঢুকতে না ঢুকতে পুরুষ তার বায়না শুরু করে দেয়, তার মা এটা করছে, তার বোন এটা করছে, তার বাচ্চা এটা করছে। আসলে বলার তো অনেক সময় আছে, বলার সময় তার ফুরিয়ে যাচ্ছে না। হুট করে বলে পুরুষের মেজাজ এমনিতেই গরম হয়ে যায়, কারণ তারা বাইরে থেকে খেটে আসে একটু বাসায় রেস্ট নিতে, একটু শান্তির খোঁজে। সেখানে যদি ঘরের বউ সারাক্ষণ তার কানে কুমন্ত্র দেয় এবং বায়না দেখায়, তাহলে সে পুরুষ আর সুখ খুঁজে পায় না। পরিবারের সুখের কথা ভেবে পুরুষের জীবনটা শেষ হয়ে যায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে পরিবারের সুখটাই খোঁজে। পুরুষ হলো এমন একজন ব্যক্তি, আমরা সেই মানুষের সুখটা খুঁজি না। সারাক্ষণ নিজেদের সাজসজ্জা এবং নিজে কিসে ভালো থাকবো এই চিন্তাই করি এবং পুরুষেরকে আমরা ভুলও বুঝি। ঠিক আছে, যে ছেলেটা ভালো তাকেও আমরা বদনাম দিয়ে দিই। মেয়েরা আমরা এমনই, সে তাকে সারাক্ষণ পরিবারকে কীভাবে সুখে রাখবে আর আমরা ভাবি অন্য কিছু। আসলে এটা কখনোই করা উচিত না, কারণ তার ইনকামের উপরেই আমরা সাজসজ্জা বিলাসবহুল জীবনযাপন করছি, এটা মানতে হবে। সে কিসে সুখে থাকে, কিসে সুখ পাই, এটাই আগে করব। এটা না করে আমরা সারাক্ষণ নিজেদেরকেই নিয়ে ব্যস্ত থাকি, নিজেরা কিসে সুখে থাকবো সেটাই ভাবি। আসলে এটা ঠিক না। পুরুষের জীবনটা খুব কষ্টের, তারা বলতেও পারে না, সইতেও পারে না, সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়। পুরুষ হলো এমন একজন মানুষ, সে সারাক্ষণ পরিবারের সুখের কথায় ভেবে জীবনটাকে বিলিয়ে দেয়, নিজের সুখের কথা কখনোই ভাবে না। ঠিক আছে, আর সেই পুরুষকে আমরা আঘাত আঘাতে শেষ করে দিই। আমরা মেয়েরা এমনই, আমরা মেয়েমা বেইমানি বলতে গেলে। আমরা যার কাছ থেকে সুখ পাই তাকে আমরা কষ্টের সাগরে ঠেলে দিই। এটাই মেয়েদের জীবন। তা না হলে ছেলেরা আমাদের সুখে রাখার জন্য কত কিছু করে, আমরা তা না করে তাদের উপরে চোটপাট দেখাই, গরম দেখাই। ঠিক আছে, কিছু বললে তারা আমরা হুট করে রেগে যাই, এটা ঠিক না। আসলে এটা হলে মেয়েরা হেরে যাবেন। ছেলেরা যদি জিদ করে যে এ বউ আমি রাখবো না, এ বউ বাসায় আসার সাথে আমার মাথাটা শেষ করে দেয়, সুখে থাকতে দেয় না। আসলে পুরুষরা জেদ করলে অনেক কিছুই করতে পারে, আর নারীরা জেদ করলে ধ্বংসের মুখেই এগিয়ে যাব। এটাই হলো বাস্তব। তাই স্বামী ঘরে আসার সাথে তার মাথা গরম করে দেবেন না। সে কিছু বললেও চ্যাদ দেখাবেন না, রাগ দেখাবেন না, আস্তে ধীরে ঠান্ডা মাথায় বলুন, দেখবেন সংসারটা সুখের হবে।